গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা জ্যামিতির তল সম্পর্কে জানব। ওকে, আজকের ভিডিওতে আমরা তল কাকে বলে, তল কয় প্রকার ও কী কী, এগুলো সম্বন্ধে আমরা জানব। জ্যামিতিতে তলের ধারণা ভীষণই গুরুত্বপূর্ণ। তো তল কাকে বলে? যে জিনিসের দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই, তাকে তল বলা হয়, তাই তো? বা আমরা এটাও বলতে পারি, ঘনবস্তুর যে পিঠগুলি আমরা দেখি সেগুলোই হলো তার তল। সাধারণত কোনো বস্তুর উপরিভাগকেই তল বলে। যেমন ধরো, বইয়ের উপরিভাগ, ঘরের মেঝে একটি তল, বইয়ের উপরিভাগ একটি তল, বলের উপরিভাগ একটি তল। ওকে এভরিওয়ান, তো ঘনবস্তু কাকে বলে তোমরা জানো তো? আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে যেসব বিভিন্ন আকারের জিনিস দেখি, তারা যে জায়গা দখল করে থাকে এদেরকেই বলা হয় ঘনবস্তু। যেমন ধরো বই, ইট, বল, টেবিল, লুডোর ছক্কা ইত্যাদি। ওকে, তো আমরা তল সম্পর্কে জানলাম যে কোনো বস্তুর উপরিভাগকেই তল বলা হয়, বা কোনো বস্তুর পৃষ্ঠকেই বলা হয় তল। ওকে, তল সাধারণত দুই প্রকার, এক হচ্ছে সমতল, দুই হচ্ছে বক্রতল। ওকে, চলো এবার জানি সমতল কাকে বলে। যে তলের সর্বত্রই একই রকম সমান, বা যে তল সমান ও মসৃণ, তাকেই বলা হয় সমতল। যেমন ধরো ঘরের মেঝের উপরিভাগ সমান মসৃণ, কাগজের উপরিভাগ বা বই, এগুলো হচ্ছে সমতল। বক্রতল কাকে বলে? যে তল সমতল নয়, অর্থাৎ ঢেউ খেলানো, আঁকা বাঁকা, ওকে, তাকেই বলা হয় বক্রতল। এখানে কি বলেছে? যে তল সমতল নয়, অর্থাৎ সমতল না হলে সেই তলটিকে আমরা বক্রতল বলবো। যেমন দেখো, এখানে আমি একটা কড়াই এঁকেছি, তার কড়াইয়ের নিচের দিকটা দেখো যে ঢেউ খেলানো, ওকে, আঁকা বাঁকা, তাকে কি বলা হয়? সেটা হচ্ছে বক্রতল। ওকে, তারপর দেখো, যেমন ফুটবলের তল, ঘরের টিনের চাল, এগুলো হচ্ছে বক্রতলের উদাহরণ। ফুটবলের তল ঢেউ খেলানো, ঘরের টিনের চাল আঁকা বাঁকা, তাই তো? এগুলো হচ্ছে বক্রতলের উদাহরণ। তো এভরিওয়ান, বোঝা গেছে তল কাকে বলে ও তল কয় প্রকার ও কী কী। কারোর কোথাও যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে ক্লাসে জানাবে। ওকে এভরিওয়ান, গুড বাই।